যুক্তরাজ্যে অভিবাসন ইস্যু আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সরকারি পরিসংখ্যান বলছে, আশ্রয় প্রার্থীর সংখ্যা কিছুটা কমেছে এবং সামগ্রিক অভিবাসনেও লক্ষণীয় হ্রাস দেখা গেছে। তবে একই সঙ্গে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে আগমন ও অবৈধ অভিবাসনের মতো চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। সর্বশেষ তথ্য বিশ্লেষণে উঠে এসেছে এক পরিবর্তনশীল কিন্তু জটিল চিত্র। দর্শক, সে চিত্রই তুলে ধরছেন আমাদের সহকর্মী চয়ন স্বামী। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। অনেকের কাছে এটি এক স্বপ্নের শহর। উন্নত জীবন, কাজের সুযোগ এবং নিরাপদ ভবিষ্যতের আশায় প্রতি বছর অসংখ্য মানুষ বৈধ ও অবৈধ উভয় উপায়েই যুক্তরাজ্যে পাড়ি জমান। তবে এই যাত্রা সব সময় নিরাপদ নয়। জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই পাড়ি দেন ইংলিশ চ্যানেল ছোট নৌকায় করে। আর এই বিপজ্জনক পথে প্রায়ই ঘটে দুর্ঘটনা। ডুবে মারা যাওয়ার মতো মর্মান্তিক ঘটনাও ঘটে। তবুও উন্নত জীবনের আশায় এই ঝুঁকিপূর্ণ যাত্রা যেন থেমে নেই। এদিকে যুক্তরাজ্যে সাম্প্রতিক সময়ে আশ্রয় প্রার্থীর সংখ্যা কমেছে বলে জানিয়েছে সরকারি পরিসংখ্যান। তবে অভিবাসনের সামগ্রিক চিত্রে এখনো মিশ্র প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে মোট আশ্রয় আবেদন হয়েছে 1,625,টি, যা আগের বছরের তুলনায় 4% কম। একই সময়ে অভিবাসনের মোট সংখ্যা দাঁড়িয়েছে 8,98,000-এ, যা 31% হ্রাস নির্দেশ করে। অন্যদিকে দেশ থেকে সংখ্যা বেড়েছে। 2024 সালের জুলাই থেকে 2025 সালের জুন পর্যন্ত প্রায় 6,93,000 মানুষ যুক্তরাজ্য ছেড়েছেন, যা আগের বছরের তুলনায় 7% বেশি। এই পরিবর্তনের ফলে নেট মাইগ্রেশন উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে 2,04,000-এ, যা এক বছরে প্রায় 69% হ্রাস পেয়েছে। বিশ্লেষকদের মতে কঠোর ভিসা নীতি এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এই পতন ঘটেছে। সরকার অভিবাসন কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার প্রভাব ইতিমধ্যেই পরিসংখ্যানের প্রতিফলিত হচ্ছে। তবে ছোট নৌকায় করে আগমন এখনো একটি বড় উদ্বেগের বিষয়। 2026 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 4,441 জন এইভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। এছাড়াও অবৈধ অভিবাসন মোকাবেলায় বহিষ্কার কার্যক্রমও জোরদার করা হয়েছে। 2025 সালে প্রায় 37,918 জনকে ফেরত পাঠানো বা বহিষ্কার করা হয়েছে, যা আগের বছরের তুলনায় 9% বেশি। সব মিলিয়ে যুক্তরাজ্যে অভিবাসন কমানোর ক্ষেত্রে অগ্রগতি দেখা গেলেও আশ্রয় প্রার্থী এবং অনিয়মিত পথে আগমনের মতো বিষয়গুলো এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। চয়ন স্বামী, NTV ইউরোপ নিউজ, লন্ডন।